হঠাৎ করে একদিন এই চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেদিন চোখ খুলতে চাইলেও আর আমরা খুলতে পারবো না। এমন একটা অবস্থা হবে, মাইকে ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আর নাই, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায়। এরকম মাইকে যখন ঘোষণা হয়ে যাবে, আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে তিনটা দল হবে। একদল যাবে বাঁশ কাটার জন্য, একদল যাবে সাদা কাফন আনার জন্য, আর একদল যাবে আমার আপনার বাড়ি কবর নামক ঠিকানা ওই কবর খনন করার জন্য। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? কবর খনন করার ওদিকে শেষ হয়ে যাবে, এইদিকে আপনার আমার জন্য নতুন কাপড় যখন রেডি করা হয়ে যাবে, আমাকে আপনাকে জীবনের শেষ গোসল যখন দিয়ে দেওয়া হবে, কাপড়ের ভিতরে প্যাকেট করে খাটিয়ার ভিতরে যখন শুয়ে দেওয়া হবে, মাথার ভিতরে কিন্তু একটা বাঁধন দেওয়া হয়, পায়ে একটা বাঁধন, কোমরের ভিতরে কিন্তু একটা বাঁধন দেওয়া হয়। অথচ এই পা দিয়ে আমরা হেঁটে হেঁটে গোটা দুনিয়ার জমিনে ঘুরতাম, কোথায় যাইতাম, কত গুনাহ করতাম, কত নেকের কাজ করতাম, পায়ের বাঁধে বোঝা গেল ওরে মন, এই পা দিয়ে আর দুনিয়ার জমিনে হাঁটতে পারবা না। কোমরের বাঁধে বোঝা গেল এই কোমর শক্ত করে আর দুনিয়ার জমিনে কোনদিন দাঁড়াইতে পারবা না। মাথার বাঁধে বোঝা গেল ওরে মন, এই মাথা নাড়াইয়া দুনিয়ার জমিনে আর কথা বলতে পারবা না। আমার ভাইয়ারা, সবাই যখন একের পর এক আমাকে আপনাকে দেখে যাবে, ছোট্ট সন্তান যদি থাকে ডাক দিয়ে বলবে মা গো, ও মা, বাবাকে চিৎ করে কাট করে পানি দেয়, কিন্তু বাবা কোনো কথা বলে না। ও মা, আমার বাবার কি হয়েছে? বাবাকে তো বারবার ডাকলাম, বাবা আবার ডাকে জবাব দেয় না। মা, ও মা, আমার বাবা কেন জবাব দেয় না? মা তার কোনো উত্তর করতে পারে না, শুধু চোখের পানিগুলো ফেলে ফুফায়া ফুফায়া কান্দে। ওই সন্তান মায়ের চোখের দিকে তাকায় থাকে। এ মুরব্বীরা, একটা খেয়াল করে দেখেন, যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ি থেকে লাশটাকে যখন বের করা হয়, বের করার সময় কিন্তু শেষবারের মতো সবাই বাড়ির ভিতরে জোরে একটা কান্না করে ওঠে, চিল্লায় দিয়ে ওঠে। কথা কোন ঠিক কিনা? বের করার সময় সবাই চিৎকার দিয়ে কান্না করে ওঠে। জানাজা নামাজের জন্য জানাজা ময়দানে হাজির করা হয়ে যায়। জানাজা ময়দানে নিয়ে এসে ওই মানুষটার জানাজা সম্পূর্ণ করে ছোট্ট সন্তানটা বারবার বাবার দিকে তাকায়, বারবার বাবার দিকে তাকায়। অনেক সময় তো দেখা যায় অনেক ছোট্ট ছোট্ট সন্তান রেখে বাবারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মোবাইলের যুগ হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তানগুলো বারবার বাবার দিকে তাকায়, বারবার বাবাকে বাবা বলে ডাক দেয়, কিন্তু বাবা জবাব দেয় না। এই যে আপনাকে আমাকে জীবনের তোরে শেষ জানাজা দিয়ে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, কবরের যখন আমাদেরকে নামানো হয়, তিনজন ব্যক্তি কবরে নামে, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে, একজন মাঝখানে। কথা কোন ঠিক কিনা? কারো সন্তান যদি আলেম হয়, হুজুর হয়, ওই সন্তানটা বাবার মাথার কাছে নামে, বাবাকে কোলের মধ্যে নেয়, কোলের মধ্যে নিয়ে ডাক দে বলে বাবা গো, তুমি কতদিন আমাকে বুকের মধ্যে নিয়েছো বাবা, কত সময় বুকের মধ্যে নিয়েছো, গালে মুখে কত সময় দিয়েছো। ও বাবা, আজকে আমি তোমাকে এমন সময় কোলের মধ্যে নিয়েছি যে সময়টা 1 মিনিটও স্থায়ী নয়। বাবাকে কবরের ভিতরে রাখা, পাশ থেকে দুজন ব্যক্তি যখন উঠে যায়, ওই সন্তানটা বাবার মাথার বাঁধনটা খুলে দিয়ে বাবাকে শেষ দেখা দেখে নেয়। ডাক দে বলে বাবা, এই যে তোমাকে দেখলাম আর দেখা হবে না, এই দেখাই শেষ দেখা। ও বাবা, দোয়া করে গেলেন, থাকো কবরের ভিতরে থাকো, দেখা হবে জান্নাতের ময়দানে। এইভাবে সন্তানটাও কবর থেকে যখন উঠে চলে আসে, একের পর এক একটা করে খাড়াল বিছিয়ে দেওয়া হয়, এক একটা করে খাড়াল বিছিয়ে দেওয়া হয়। কবরটা যদিও দিনের বেলায় দেওয়া হয়, তারপরও কিন্তু কবরটা রাতের মতো অন্ধকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আপনার কবরে সবাই মাটি দেবেন, সবাই দোয়া করে ওখান থেকে বিদায় হয়ে চলে আসবেন। আসার পর নিজের বাড়ি থেকে সবাই নিজের ঘরে গিয়ে বাতি জ্বলাবে, কিন্তু আমার আপনার কবরে ওই আল্লাহ ছাড়া কে বাতি জ্বলাবে?
এই জন্য নিজের কবরে বাতি জ্বালানোর দরকার আছে না নাই? নিজের কবরে যদি বাতি জ্বালাতে চাই তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, নবীর সঙ্গে মহব্বত করতে হবে, নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আপনাকে আমাকে বিদায় করে দিয়ে যখন কবরের মধ্যে শুয়ে যে সবাই চলে আসলো, ছোট্ট ছোট্ট সন্তানগুলো যদি থাকে কবরের পাশে গিয়ে ডাকতে বলে, বাবা, ও বাবা, আজ কয়দিন হলে চলে গেছো, আমাকে কেউ কোলের মধ্যে নেয় না বাবা। কত সন্তানকে তার বাবারা কোলের মধ্যে নেয়, বুকে নেয়, চুমা খায়। ও বাবা, আমি মায়ের কাছে বায়না ধরি, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই। ও বাবা, তুমি যে এখানে শুয়ে আছো, এই জায়গার মধ্যে শুয়ে আছো, এই যে তোমাকে বারবার ডাকি, তোমার অন্তরে কি মায়া লাগে না? ও বাবা, তোমার অন্তরে কি মায়া লাগে না? আমি তো চোখে পানি ধরে রাখতে পারি না বাবা। ও বাবা, স্কুলে যখন যাই দেখি কত ছোট্ট ছোট্ট সন্তানগুলো বাবার কোলের মধ্যে করে স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আবার সন্তানগুলো বাবার কোলের মধ্যে আসে, আসার পরে বাবা সন্তানটাকে জড়ায় ধরে গালের মধ্যে, মুখের মধ্যে চুমো দেয়। আমি ছোট্ট মাসুম, আমি দেখি আমাকে কেউ কোলে নেয় না, আমাকে আদর করে যত্ন করে মায়া করে কেউ মিষ্টিও কিনে দেয় না। ও বাবা, দেখি কত সন্তানের বাবারা নতুন জামা কিনে দেয়, কিন্তু আমাকে তো কেউ কিনে দেয় না। ও বাবা, আমার সহ্য হয় না। এমনি করে ছোট্ট ছোট্ট সন্তানগুলো কাঁদতে থাকে। আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের অনেকের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কথা কোন ঠিক কিনা? অকাল মৃত্যু হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট মেয়েগুলো বাবাকে বেশি মহব্বত করে, বাবা না আসলে খায় না, বাবা না আসলে ঘুমায় না, বাবা আসার পর, অফিস থেকে আসার পর বাবার সঙ্গে বায়না ঘরে, বাবার সঙ্গে খায়, বাবাকে যদি কিছু আনতে বলে সেটা নেই, কথা কোন ঠিক কিনা?